দর্শক আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। আমরা এখানে এসেছি একটি বিশেষ উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। যশোর খুলনা মহাসড়কে এই মানববন্ধনটির আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে একটি সরকারি রাস্তা, যেটার প্রস্থ বেশ অনেক লম্বা একটি সড়ক, সেই সড়কটি দখল করে গর্ত করে সেই সড়ক ড্রেন নির্মাণ করেছিল। সেই ড্রেন নির্মাণের পর তার উপর ঢাকনা দেয় নাই, প্রতি মুহূর্তে দুর্ঘটনার শিকার হয় এই এলাকার মানুষ। সেই বিষয়টিকে কেন্দ্র করে সেই সড়ক সংস্কারের দাবিতে আজকে মূলত এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই ব্যাপারে কথা বলতে চাই। আয়োজক যারা আছে তাদের সাথে আপনি একটু জানাবেন আজকে আপনারা কি উদ্দেশ্য নিয়ে বা কি দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেছেন। আপনারা জানেন, বিগত সরকারের আমলে এই রিকর্ডীয় 30 ফুট যে রাস্তাটা, এর মাঝখান থেকে 10 ফুট একটা ড্রেন করা হয়েছে অপরিকল্পিতভাবে এবং অসৎ উদ্দেশ্যে। ড্রেনের এই অসৎ উদ্দেশ্যের কথা বলার উদ্দেশ্য, আমাদের এই রাস্তার এই পাশে যারা বসবাস করে হাজার হাজার মানুষ, সেই রাস্তাটা বেদখল করার উদ্দেশ্যে এই রাস্তার থেকে 10 ফিট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে 30 ফুট রাস্তা, তার 10 ফুটের যে ম্যানহোলগুলো, এখানে কোনো ঢাকনা দেওয়া হয় নাই। এখানে প্রতিনিয়ত শিশুরা, বয়োবৃদ্ধরা এবং সাধারণ মানুষ চলাচল করার সময় বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হচ্ছে। তো আমরা বিগত দিনে আমরা এই রাস্তার ব্যাপারে মানববন্ধন করেছি, প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি। যদি আগামী দিনে খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা নির্মাণ কাজ সঠিকভাবে না হয়, চলাচলের ব্যবহার উপযোগী না হয়, তাহলে আমরা এই জনগণকে সাথে নিয়ে এই রাজপথ রেলপথ বন্ধ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি চূড়ান্তভাবে আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখেছি এর আগেও এই সড়কটি নির্মাণের দাবিতে, ড্রেনের উপরে ঢাকনা দেওয়ার দাবিতে অনেক কর্মসূচি গ্রহণ করেছিল এলাকাবাসী। সেখানে আমরাও এসেছিলাম। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে সমস্যা দেখছেন, রাজনৈতিকভাবে আপনারা এটাকে সমর্থন করছেন কিনা বা এলাকাবাসীর পাশে আছেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আমরা রাজনৈতিকভাবে আমরা পাশে আছি এবং এলাকাবাসীর সঙ্গে আছি। এই কারণে ইতিপূর্বে আপনারা দেখেছেন, এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই বাংলাদেশ নিয়ে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক স্বপ্ন ছিল এবং আমার নেতা তারেক রহমান এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। আমি বলতে চাই, আজকের জনগণের দাবি আদায় করার জন্য মানববন্ধন কেন করতে হবে? আজকে জনগণের দাবি আদায় করার জন্য যারা জনগণের প্রতিনিধি, যারা এই রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাষ্ট্রের কর্মকর্তা আছেন, রাষ্ট্র প্রশাসন আছেন, তারা এই কাজগুলো সুদৃষ্টি দেবেন। এই আমাদের দাবি কেন মানববন্ধন করে আদায় করতে হবে? এই বাংলাদেশ তো জনগণের জন্য, এই রাস্তা তো জনগণের জন্য। এইটা কেন একটা কুচক্রী মহল সে স্বার্থনির্দির জন্য সেইখানে এই রাস্তা বন্ধ করে তাদের নিজেদের সুবিধা ভোগ করবে? এটা আমার কাছে কথা আছে। রাজনৈতিকভাবে আমরা সকল দল মত নির্বিশেষে এই এলাকার জনগণের পাশে আছি। এই রাস্তা যতক্ষণ পর্যন্ত এই রাস্তা পরিপূর্ণ জনগণের চলাচলের উপযোগী না হবে, আমরা এই আন্দোলনে সবসময়ের জন্য ঐক্যবদ্ধ থাকবো এবং সম্পৃক্ত থাকবো। সবাইকে ধন্যবাদ। দর্শক, সকাল 10টায় যশোর খুলনা মহাসড়কে এই মানববন্ধন শুরু হয়েছিল, যেটি এখনও চলমান রয়েছে। আমরা একটু কথা বলতে চাই সাবেক কাউন্সিলর জাহানারা বেগমের সাথে। আপনি একটু জানাবেন এই সড়কটি কিভাবে এরকম করে অরক্ষিত করে রাখা হয়েছে, সেই বিষয়টি একটু জানাবেন। এই রাস্তাটাই আছে সরকারি রাস্তা এবং রিকাটিও রাস্তা। এই রাস্তাটা বিগত স্বৈরাচারী সরকার তাগের গার বলে কিছু রাস্তাটা পাস করে ড্রেনটা করে এমনভাবে ড্রেনটা করেছে যে সেই ড্রেনটার পর দিয়ে চলাচল করার কোনো অবস্থা ছিল না বা এখনও নেই। এই জন্যে আমরা গতবারও একবার মানববন্ধন করেছি, আবারও আজ করছি। এরপরে যদি করতে হয়, যদি টিএনও সাহেব এছিলেন মহোদয় বা পৌরসভায় যেই দায়িত্বই থাকুক না কেন, এরা যদি এর কোনো পরিকল্পনা না নেয়, এর সংস্কার না করে বা কোনো পরিকল্পনা না নেয়, তাহলে আমরা এর থেকে বড় মানববন্ধন করব। তাতে এই রাস্তা 2-1 ঘন্টা যদি বন্ধ থাকে, আমরা বন্ধ রাখবোই। রেল রাস্তা দাবি আদায় করবোই। তাতে যদি সারাদিনও মানববন্ধন করা লাগে, তাহলেও আমরা মানববন্ধন করে এই দাবি আদায় করে নিয়ে এই রাস্তাতে আমরা উঠবো।
এই হচ্ছে আমাদের সর্বদাবি এবং সবাইকে মানববন্ধন করলাম, আবারও করবো এই বলে আমি আমার দাবি শেষ করছি। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম এই যে সড়কটি রয়েছে, এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাদের যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকে শেষকৃত্য করার জন্য এই সড়কটি ব্যবহার করে। সেই সড়কটি এভাবে বন্ধ করে রাখা হয়েছে একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য। আমরা যদি একটু পরিষ্কার করে বলি, আকিজ জুট মিলের 2টি গোডাউন রয়েছে দুই পাশে, মাঝখান দিয়ে এই সড়কটি, যাতে করে এই সড়ক জনগণ ব্যবহার করতে না পারে সে কারণে পরিকল্পিতভাবে এরকম অরক্ষিত অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে, এমনটি আমরা সরেজমিনে এসে দেখেছি। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকা থেকে আমার কাছে মানববন্ধনের সর্বশেষ সংবাদ।